ইতিমধ্যে মোদি সরকার ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুকে বলে আসছে, আপনি আমাদের ফাদার কান্ট্রি, তাকে মুসলমান হিসেবে বাঁচতে দেবে না, জয় শ্রীরাম বলতে হবে। এবার বিভিন্ন ধরনের মুসলমানদের উপর যে নির্যাতন অনুভূত করতেছে, পৃথিবীর ইতিহাসে ভারতের মতো এরকম নির্মম নির্যাতন আর পৃথিবীর কোথাও নাই। শুধুমাত্র খামখেয়ালিপনা করে এই মোদী সরকার এবং এই শুভেন্দু অধিকারী, তারা মুসলমানের মসজিদ, মাদ্রাসা এবং সবচেয়ে ভয়ঙ্কর যে এটা বাবরি মসজিদ ভেঙেছে, এখন বর্তমানে দেওবন্দ মাদ্রাসা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মুসলমানদের শিক্ষার জায়গা, সেটা বন্ধু তারা ভাঙতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসার মালিক মহান রব্বুল আলামিন। বাংলাদেশের যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, ঠিক নেপালে একই ধরনের অভ্যুত্থান হয়ে গেছে, পার্শ্ববর্তী দুটি দেশ। এখন একই অবস্থা ভারতে চলতেছে। ভারতের যে ছাত্রদের যে আন্দোলন, সেটি একটি ন্যায়সঙ্গত আন্দোলন। ছাত্ররা শিক্ষা ব্যবস্থায় যে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস করে দেয়া, শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যে আন্দোলনটা করেছিল ককরোচ পার্টি, তো সেটি যথার্থই ছিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছিল। মোদী সরকারের উচিত ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু সেটা না করে নিরীহ ছাত্র জনতার উপরে যেভাবে মোদীর পুলিশ তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে, সেটা সম্পূর্ণ অমানবিক, অনৈতিক এবং বেআইনি বটে। দেখেন, ইতিমধ্যেই অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে, 20 জন মারা গিয়েছে, 15-20 জন আত্মহত্যা করেছে এবং দেশটি একটি বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির একদম সর্বোচ্চ খারাপ অবস্থা আছে। ইতিমধ্যেই এই কংগ্রেস পার্টিকে তাদের সহিত একত্রতা প্রকাশ করেছে কংগ্রেস পার্টি। সেই কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর সাথে একত্রতা প্রকাশ করেছেন এই কংগ্রেসের সাথে মমতা ব্যানার্জির দল এবং অসংখ্য রাজনৈতিক দল, সেই সাথে মুসলিমের একটি অংশ, প্রায় 1 কোটি জনতা এই মোদির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা জানেন যে মোদি একজন কট্টরপন্থী হিন্দুত্ববাদী। তিনি মুসলিমদেরকে সহ্য করতে পারে না, ভারতের খ্রিস্টানদেরকে সহ্য করতে পারে না। ইতিমধ্যেই মোদি সরকার ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুকে বলে আসছে, আপনি আমাদের ফাদার কান্ট্রি, এবং নেতানিয়াহু বলেছে যে একমাত্র ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। অতএব এই মোদী সরকারের পতন খুব অল্প সময়ের মধ্যেই অনিবার্জিত হয়ে যাবে। কোনো অবস্থায় তার গদিতে থাকার সকল প্রকার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। তার নৈতিক যে স্খলন, তার এখন ক্ষমতায় তার কোনো অধিকার নাই। দ্রুত আমি মোদী সরকারকে আহ্বান জানাবো, আপনি ক্ষমতা ছেড়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অথবা ওই দেশের রাষ্ট্রপতির কাছে অথবা বিসিবির কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করেন। আমি শুভেন্দু অধিকারীর দু একটি কথা না বললেই নয়। তিনি সর্বকালের শ্রেষ্ঠ একজন বেয়াদব মুখ্যমন্ত্রী। তারে মুখ্যমন্ত্রী বললে ভুল হয়, তাকে বলতে হবে মূর্খমন্ত্রী। তিনি নিজেই বলে আমি পুলিশ মন্ত্রী, উনি হয়েছে মূর্খমন্ত্রী, উনি বলে পুলিশ মন্ত্রী। এবং ওনার যে নৈতিক স্খলন, আমি দেখেছি একজন মায়ের কাছে মুসলমান একটা শিশু বাচ্চা তার করে সেখান থেকে টেনে নিয়েছে, তাকে মুসলমান হিসেবে বাঁচতে দেবে না, জয় শ্রীরাম বলতে হবে। এবার বিভিন্ন ধরনের মুসলমানদের উপর যে নির্যাতন অনুভূত করতেছে, পৃথিবীর ইতিহাসে ভারতের মতো এরকম নির্মম নির্যাতন আর পৃথিবীর কোথাও নাই। এদিকে দেখেন, পার্শ্ববর্তী দেশ আমরা বাংলাদেশ, হিন্দুরা এত সুখ শান্তিতে বসবাস করে, এত শান্তিতে বসবাস করে, আমরা তাদেরকে কত সম্মান দিয়ে রাখি। কোনো একটা পুজো মণ্ডপ আমাদের মুসলমান দ্বারা আক্রান্ত হয় নাই, ভাঙা হয় নাই। অথচ ভারতে প্রতিনিয়ত 137 বছরের এয়ারপোর্টের যে মসজিদটি, সেটি পর্যন্ত নামাজ পড়া বন্ধ করিয়ে দিয়েছে ভাঙার উদ্দেশ্যে। ওই এয়ারপোর্টের আগেই ওই মসজিদটি হয়েছিল এবং ওই মসজিদ থাকলে এয়ারপোর্টের কোনো অসুবিধা হয় না। শুধুমাত্র খামখেয়ালিপনা করে এই মোদী সরকার এবং এই শুভেন্দু অধিকারী, তারা মুসলমানের মসজিদ, মাদ্রাসা এবং সবচেয়ে ভয়ঙ্কর যে এটা বাবরি মসজিদ ভেঙেছে, এখন বর্তমানে দেওবন্দ মাদ্রাসা
পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মুসলমানদের শিক্ষার জায়গা, সেটা বন্ধু তারা ভাঙতে চায়। অতএব আমি আজকের এই দ্য নিউজ টিভির মাধ্যমে মোদী সরকারকে এবং শুভেন্দুকে আমি আহ্বান জানাবো, আপনাদের এই সমস্ত অবৈধ বেআইনি সকল কার্যকলাপ বন্ধ করেন, না হলে অচিরেই আপনার উচিত জবাব পাবেন। আপনারা কোথায় পালিয়ে যাবেন, কোথায় থাকবেন, তার কোনো হদিশ থাকবে না। ধন্যবাদ আপনাকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।